বলে দিয়েছে এই পাথর আপনি উঠে দাঁড়াবে। ইব্রাহিম নবী আমার যখন পাথর উঠে দাঁড়ায় ওই পাথরটা অটোমেটিক উল্টা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিল। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত আমার আল্লাহ ইব্রাহিম নবীর পায়ের দাগ আল্লাহ রেখে দিয়েছে। হাজী সাহেব কেউ আছে? আছে হাজী সাহেব গ্রামে কেউ আছে? হাজী সাহেব কথা বলে না, এই গ্রামে একটা হাজী সাহেব নেই বাড়িতে? হ্যাঁ হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে, আবার বসে থাকবে কেন? জান্নাত পৌঁছে এখনো আছে। শ্রীলঙ্কায় একটা দ্বীপ আছে শ্রীলঙ্কা, যে দ্বীপটার নাম হলো শরণদ্বীপ। কি দ্বীপ? শরণদ্বীপ। যে দ্বীপটাতে আল্লাহ পাক আদম নবীকে ফেলেছিল, ওই দ্বীপটাতে এখনো আদম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। পায়ের ছাপটা কতটা? 12 ফুট লম্বা। কত ফুট? কথা বলে না, কত? 12 ফুট লম্বা। আমাদের পায়ের ছাপ কত? 1.5 ফুট, তাই তো? কত? 8 ইঞ্চি 10 ইঞ্চি হোক, ওটা 12 ফুট। কারণ আদম নবী কত লম্বা ছিল? 60 গজ, 120 হাত, 180 ফুট। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? যে 180 যে মানুষটা পাটা 12 ফুট হবে, কমতে কমতে কোথায় এসেছে? কথা বলেন, 5 ফুটে এসেছে। এটা আরো কমবে, যত দিন যাবে এটা তত কমবে। অত সহজ নয়। আমরা জানি পৃথিবীতে আল্লাহ পাক একটা শয়তানকে রেখে দিয়েছে। কি নাম? কি নাম বলেন? মিশরে আছে। কি নাম? যেটা বলে ফেরাউন। একটা শয়তান আছে না, দুটো শয়তান আছে। একটা মিশরে আছে, আর একটা ইসরায়েল প্যালেস্টাইন যেখানে মারামারি চলছে, যুদ্ধ চলছে, ওই বর্ডারে আছে। লূত নবীর স্ত্রী এখনো পর্যন্ত ওই পাহাড়ের মাথায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। একটা মিশরের মমিতে আছে মিশরে, আর একটা ওইখানে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। চোখ আছে, মাথা আছে, গাল আছে, হাত আছে, বুক আছে, স্তন আছে, এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে এগুলো দেখ দেখ, আমি আল্লাহ আমার শুকর আদা কর, আমায় ভয় কর, আমি আল্লাহ তোদের ঈমানকে মজবুত করে দেবো। জোরে বলবে না? আর একটা শয়তান মরেছে জানেন তো? এই দিন 5 আগে একটা শয়তান মরলো, জানে? কি নাম? এটা কারা রে? বড় বড় মোবাইল কারো নেই গ্রামে? জানেন না তসিরমান আসিটা মরেছে? কথা বুঝতে পারেন না? যে আমার রাসূলুল্লাহকে বড় বড় কথা বলেছিল। শুনে রেখে দাও যুবক, আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে। মদিনাওয়ালা সে বিয়াদবি আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলবে না? সাইড দাও, সাইড দেন, সাইড দেন। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, খুব ভালো করে, খুব ভালো। ওই কাবা শরীফের 4টে কোণ আছে, এখন একটা জায়গা আছে যে জায়গার নাম মাকাম ইব্রাহিম, তার পাশে আর একটা কোণ আছে যে কোণটার নাম রুকনে ইরাকি, আর একটা কোণ আছে যে কোণটার নাম রুকনে ইয়ামানি, আর একটা কোণ আছে যে কোণে একটা পাথর আছে। আল্লাহর নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার এই হাজার আসওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাত থেকে আল্লাহ
করে এক পা দেবে এক পা দু পা করে হাজা সুয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার ঝাজ্জা ঝাজ্জা করে কেঁদে 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 ওই পা ধরে তিনবার চুমা দিলেন। সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পা ধরে তিনবার কেন চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিল ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি প্রথমটা চুমা দিয়েছি আমার জন্য, দ্বিতীয় চুমা দিয়েছি আমার আহলে বায়াতদের জন্য, তৃতীয় নম্বর চুমা দিয়েছি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের জন্য। আমরা কাবা শরীফে গিয়েছি কি জোরে বলেন? যাইনি। আমাদের হয়ে মদিনাওয়ালা 1400 বছর আগে চুমা দিয়ে চলে গেছে। জোরে বলবেন না? আমরা কাবায় যাইনি, আমরা ঘরে আছি। প্রত্যেকটা দিন লক্ষ 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 হাজী সাহেব আমাদের জন্য কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাই না? জোরে বলে জি। রাসূল তিনটা চুমা দিয়ে বেরিয়ে চলে গেল, সিধে সাফা মারলাম। ওমরে ফারুক এসে পাথরের দিকে তাকিয়ে আছে, এইভাবে তাকিয়ে আছে। এই হাজা সুয়াদ, তুই তো পাথর, তোর কোনো দাম নেই, তুই তো পাথর, তোর কোনো মূল্য নেই, তুই তো পাথর, তোর কোনো ক্ষমতাও নেই। আমি ওমর থেকে চুমাও দিতাম না। হ্যাঁ আজকে চুমা দেবো, কারণ আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে। জোরে বলবে না? হাজা সুয়াদ সম্মান পেয়েছে কার জন্য? কথা বলেন না কেন? আমার রাসূল মদিনা শরীফ থেকে 8000 কিলোমিটার দূরে করণ বলে একটা শহর আছে। কি নাম বললাম? জোরে বলেন। করণ বলে একটা শহর, ওখানে কে থাকে? ওয়াইস থাকে। ওয়াইস জীবনে রাসূলকে চোখে দেখে, রাসূলুল্লাহ জীবনে চোখে দেখে। ওয়াইস ওয়াইস বসে আছে খেজুর গাছের নিচে, মেঘের উপর থেকে আওয়াজ আসছে, ওয়াইস তুমি বসে আছো, তুমি জানো আজকে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দান্দান মুবারক শহীদ হয়েছে। যেই বলেছে ওয়াইস ডান দিকে বাম দিকে এদিক ওদিক তাকিয়ে একটা পাথর পেয়েছে, পাথরটাকে নিয়ে গায়ের জোরে নিজের মুখে মেরেছে। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। ঠোঁটটা কেটে গেছে, এখানে কেটে গেছে, চারটে পাঁচটা দাঁত ভেঙে পড়ে গেছে, গল 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 রক্ত বেরোচ্ছে। মনে মনে ভাবছি রাসূলুল্লাহর একটা দান্দার মোবারক শহীদ হয়েছে, যদি এটা হয় আমি এটা ভেঙেছি, এটা যদি হয় এটা ভেঙেছি, এটা যদি হয় এটা ভেঙেছি, এটা যদি হয় এটা ভেঙেছি, এই না চিন্তা করে পাথরটা একটা 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 করে 32টা দাঁতই ভেঙে ফেলে। চিল্লে বলতে পারছে না? আরে জোরে বলো। 32টাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। মনে মনে ভাবছে আল্লাহ আমি তো মরে যাব, আমি তো মারা যাব। আর এই সময় যে মারা যায় আমাকে সাদা কাফন করে দাফন দিয়েছে, আর আমি যদি কাফন নিয়ে কবরে শুই আর আল্লাহ বুঝে আযাব দেয়, আমি তো সহ্য করতে পারবো? খুব ভালো করে বলো, আল্লাহ আমাকে মরে যাবে, আমার তো মরণ হবে, এই কাফন নিয়ে শুলে তো আমি কবরে সহ্য করতে পারবো, তোমার আযাব তো সহ্য করতে পারবো? এই না চিন্তা করে মনে মনে ডাক দিয়ে বলে আই রব্বুল আলামিন আল্লাহ, যদি আমি আমার রাসূলুল্লাহর একটা জুব্বা মুবারক পেতাম, আমি ওই জুব্বা মুবারকটা গায়ে জড়িয়ে দিয়ে কাফন হিসাবে নিয়ে কবরে শুয়ে পড়তাম। আর আমার ঈমানি বিশ্বাস রাসূলুল্লাহ যদি জুব্বা মুবারক আমার গায়ে লেগে থাকে, কবরে কোনো ক্ষমতা নাই আমার গায়ে টাচ করে। এখনো দেখবেন অনেক হাজি সাহেব মদিনা শরীফে গেলে না জান্নাতুল বাকে থেকে কি নিয়ে আসে বলেন? খেজুর খাবো খাবো খাচ্ছি,
খেজুরে খাওয়া। আমি দেখতে পাচ্ছি ভাই এই গ্রামটা শুধু পেট নিয়েই ব্যস্ত আছে, যাকে যা জিজ্ঞেস করছে শুধু খাওয়ার চিন্তাটাই হচ্ছে। কি নিয়ে আসে? মাটি নিয়ে আসে, মদিনাওয়ালার দরবারের মাটি। যদি আমাদের কাফনে একটু থাকে, মদিনাওয়ালার দরবারের মাটি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানা আছে, আনা মানা, জোরে বলেন, আনা মানা আছে। ওখানে মাটি নিয়ে মাটি খাঁদে। আল্লাহ আমাকে মদিনা শরীফটা আলোক করে দিল, মদিনা শরীফটা আলাদা করে দিল, মাটি খাঁদে মানা আছে। তারপরও অনেক জিনিস মহব্বতে, জোরে বলে, জোরে বলে, মহব্বতে পাওয়া যায়। বা পাওয়া যায়, অনেক যে মহব্বতে মিলে যায়। আছে আল্লাহ যদি কাপড় না পেয়ে রসুলের জুব্বা পেত, জানটা ভরে যেত। 8000 কিলোমিটার দূরে মদিনার জমিন, মসজিদে নববীতে মদিনাওয়ালা বসে আছে, সাহাবায়ে কিরামেরা বসে আছে, আলী বসে আছে, ওমর বসে আছে, জায়েদ সাহেব আনাস বসে আছে, আবু বকর বসে আছে, উসমান বসে আছে। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা সাহাবারা, দুনিয়া জমিনে আর তোমাদের সঙ্গে দেখা হবে না, এরপর যদি দেখা হয় ময়দানে মাহশারে আল্লাহ পাকে মানসা আজিমের সামনে দেখা হবে। আল্লাহ নবী আমার কথা বলতে বলতে ডাক দিলেন, এ উমর রে, এ আলী রে, দুইজন সাহাবাকে ডাক দিলেন, এখানে এসো। আল্লাহ নবী আমার গায়ে একটা জুব্বা মুবারক খুলে দুইজন সাহাবা দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ আলী শুনে রেখে দাও, এ উমর শুনে রেখে দাও, আমার ইন্তেকালের পরে কোন শহরে হাজির হয়ে যাবে, ওই কোন শহরে আমার ওয়াইস আছে, আমার ওয়াইসকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনি মহব্বত করে, রাসূলুল্লাহ আপনি প্যার করে। আল্লাহ নবী আমার এই জুব্বা মুবারকটা আপনাকে নজরানা দিয়ে দিয়েছে। জীবনে চোখে দেখেছে, কথা বলেন না কেন? দেখেছে, আপনার নবীকে চোখে দেখেছে। আল্লাহ পাক যাকে দেখিয়েছে দেখেছে, বেশিরভাগ অংশ দেখেছে কি ভালোবাসি, কথা বলেন, ভালোবাসি, জানটা দিয়ে দাও, প্রয়োজনে জানটাকে। দাদা হয়ে চোখে দেখেছে, ভালোবাসে, এটা এখান থেকে হয় ভাই, এটা টাকা তো হয় না। টাকা কুলি কাওড়া মুচি চোর ডাকাত মাতাল বিড়িখোর গেঁজাখোর সুদখোর বন্ধনখোর ওই মাতালখোর শরাবখোর টাকা আছে না না, মাথায় রাখতে হবে বাপ। মদখোর মদ বিক্রি করে কি খায়? মদখোর মদ বিক্রি করে দুধ খায়, আর কপাল ফাটা গয়লা দুধ বিক্রি করে মদ খাচ্ছে। কথা বুঝতে পারেন না? কপাল ফাটা গরুটাকে খেয়ে দিয়ে মানুষ করলি, জাপ খাওয়ালি, কোল খাওয়ালি, ভুসি খাওয়ালি, সারাদিন ওকে গোসল করি, তেল মেখিয়ে দুধ ধুয়ে তুই বিক্রি করে মদ খেয়ে রাস্তায়। আমার কথা বুঝে যাচ্ছে? বুঝো ভালো করে, এখান থেকে হয়, টাকা হয় না, পয়সাই হয় না। অনেকে ভাবে আল্লাহ পয়সা দিয়েছে, 5 লাখ টাকার কোটি কোটি টাকার মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে। ক্ষীরে বোঝেন তো, ক্ষীরে লম্বা লম্বা হয় না। আমি শশা বলতে পারবো না, আমি গোশ বলবো, মাংস বলতে পারবো না, আমি আব্বা জান বলবো, বাবা বলতে পারবো না, আমি পানি বলবো, জল বলতে পারবো না, আমি মা বলতে পারবো না, আমি আম্মা জান বলবো। আমি ইমানদার, আমার একটা আলাদা পরিচয় আছে না? জোরে বলেন না কেন? আলাদা পরিচয় আছে। শুদ্ধ ভাষা চোপ, শুদ্ধ আমি শেখাতে এসেছি। নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখো, নিজের অস্তিত্ব বাঁচিয়ে তারপরে ঠিক না ভুল কথা বলেন না কেন? দুর্গা পুজোটা সর্বজনীন হয়ে গেল, কালী পুজোটা বলো
সর্বজনীন হয়ে গেল। সরস্বতী পুজো সর্বজনীন হয়ে গেল। জগদ্ধাত্রী পুজো সর্বজনীন হয়ে গেল। শিব পুজো সর্বজনীন হয়ে গেল। ভাই ফোঁটা সর্বজনীন হয়ে গেল। কই ঈদটা তো সর্বজনীন হলো না ভাই। কি গো? হ্যাঁ ঈদটা তো হলো না। হুজুর আমার ভাতৃত্ব মেনে চলি। নজরুল বলে গেছে মোরা একদিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তা শিখাতে এসেছে। বলবেন খুব ভালো করে এই তো কন্ডিশন। হ্যাঁ তখন আমি বলবো যে ভাতৃত্ব যখন কুরবানির দিন আমার বাড়ি আসবে, দু টুকরো গোশত ঘরে এসে তখন বলো ভাতৃত্ব। অত সহজ নয় ভাই, যেটা ভাবছেন সেটা নয়। মাথায় রেখে দিও আলো আর অন্ধকার এক হবে। কথা বলেন তেল আর পানি এক হবে। ইহুদি আলাদা, ইমানদার আলাদা। জীবনে ইহুদির সঙ্গে ইমানদারের জোরে বলো মিল হবে না, হবে না। অত সহজ নয় বাবা। আছে যে কথা বলছিলাম, দুজনকে দিয়েছে ওমর আর আলী জুব্বাটা নিয়ে কোরআন স্বরে এসে খুঁজছে ওয়াইস আছে, ওয়াইস আছে। কেউ আর খবর বলতে পারে না। একজন বলল ওয়াইস তুই তো পাগল। আর এমনি যারা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে লোকে তাকে যেটা বলে পাগলি বলে। যার দিলে মোহাম্মদ থাকে না লোকে এমনি পাগলি বলে। পাগলি পাগল তো কোথায় চলে গেছে, নিজে শুয়ে আছে। ওমর আর আলী দুজনে মিলে জুব্বাটাকে নিয়ে যাচ্ছে। আহা জুব্বা নিয়ে যাচ্ছে। ওয়াইস উঠে পড়েছে। আমি একটা খুশবু পাচ্ছি। যেটা বলবেন না চিল্লে বলতে পারবে না। আমি একটা খুশবু পাচ্ছি, খুশবু পাচ্ছি। এই খুশবু তো কোরআন শহরের খুশবু নয়। না না এই খুশবু তো মদিনাওয়ালার খুশবু। জোরে বলবে না। ভাবছেন কি? হ্যাঁ এমনি খুব ভালো করে বোঝেন রাসূল কাকে দিয়ে পাঠাচ্ছে। আলী আর ওমর কে কার কাছে পাঠাচ্ছে? ওয়াইসের কাছে। জীবনে নবীকে দেখেন একটা রাসূলুল্লাহর মেজ সাহাবা আর এক চার নম্বর সাহাবা। রাসূলের চারটা বড় আবু বকর, ওমর, উসমান, আলী। কটা? চারটে। চারটে। আলীটা কি হয়? জামাই। উসমানটা কি হয়? জামাই। আবু বকরটা কি হয়? শ্বশুর। ওমরটা কি হয়? শ্বশুর। চারটে সেরা, দুটো শ্বশুর, দুটো জামাই। জোরে বলবে না, জোরে বলতে পারে না। পৃথিবীর চারটে সেরা। কটা? জোরে বলো। চারটে সেরা, দুটো শ্বশুর আর দুটো জামাই। অত সহজ নাকি? কোথাও চারটে, দুটো শ্বশুর, দুটো জামাই। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো, বাবা চলো, বাবা চলো, এখান থেকে আমার একটু আগিয়ে যায়। আল্লাহ নবী আমার আগিয়ে যায়, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে আগিয়ে যায়। বেশ কেটে যাওয়ার পরে আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে যে পাথরটা আছে দেখতে পাচ্ছ, সামনে যে পাহাড়টা আছে দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক উহুদের জবানকে খুলে দিল। উহুদ ডাক দিয়ে বলেছিল, হে নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ, আমি তোমাদেরকে বলে দিলাম আমার মদিনাওয়ালা আমাকে ভালোবাসে। এটা উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে,
উহুদের জল পাহাড় কথা বলছে, পাহাড় বলছে নবী সাহাবারা শোনো, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? ও ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতে যাবেন, আপনাকে যারা ভালোবাসে তারাও তো আপনার সঙ্গে জান্নাতে যাবে। আপনি বলে দিয়েছেন আমি উহুদে আপনাকে ভালোবাসি, আমি কি আপনার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার সঙ্গে উহুদকেও জান্নাতি বানিয়ে দেব। জান্নাতের ভিতরে রাসূলুল্লাহ যে ঘরে থাকবে ওই ঘরের সামনে উহুদ পাহাড় থাকবে। জোরে বলবেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, আমার মদিনার কাছে, আমার রাসূলের কাছে। এখানে ফজরে আজান কটা? বলছে ফজরে আজান কটায় দেয়? ৫:৪। ও আচ্ছা 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 আচ্ছা। এই কমিটির ছেলেগুলো আছে একটা এখানে? কই একটা কমিটির ছেলে আছে কেউ? নেই, একটা কমিটির ছেলে নেই। একজন থাকে এখানে, এসো, একজন কমিটি থাকে এখানে, আসে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। ও গো মুমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে, সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল, নামটি যার মাথা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, আপার মাজা দেখতে নবী আম্মা জান সাথে, আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে, রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা। ও আচ্ছা আচ্ছা, বাস নিয়ে চলে আসেন, আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী, একটু ভেতরে আসতে হবে, রাস্তা থেকে, রাস্তাতে ভেতরে আসেন, ভেতরে আসেন। মাশাআল্লাহ, কার উপরে সালাম করছি? নবীর উপরে। কিসের সালাম? মহব্বতের সালাম। কিসের? আমরা দলবাজি সালাম করি, দল করব, ভিড় করব, আমার নবীর সালাম পড়ি, নবীর মহব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদা ওয়াজাবা
রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার আল্লাহ আর দিদার ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা সব কিছুই পারে না দেখিতে মদিনাস কবর রাখিল লোকেন আপো অনক ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह। देखते देखते রাত্রি প্রায় 2:45 আমি তো বুঝতে পারিনি। আর তুই জিজ্ঞেস করছিস বলছে ভাইজান আপনি একটা থেকে 3 আমি জানি একটা এগুলো 3টে তারপরে মানে পিয়ার ডাঙ্গা ভাই এখন দেখছি মুফতি সাহেব এসে হাজির একবার তাকবীর হবে না নারে তাকবীর দূর বাবা জোরে সোরে বলেন না বাবা নারে তাকবীর আরো জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর। আমি বিদায় নেব, বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা কথা। কাল আজকে কি বার? শনিবার, কালকে রবিবার, এর পরের রবিবারে ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক ইসালে সওয়াব পয়লা অজ্ঞান আমি সকলকে দাওয়াত দিচ্ছি অন্তর থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে, দিল থেকে, মন থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি। সবাই যাবেন, দুপুরবেলায় গিয়ে খাওয়া দাওয়া করবেন, সন্ধ্যার পরে জিকিরের মাহফিল, জিকিরের মাহফিলের পরে সমস্ত মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা থাকে। রাত্রি 10টা-15 মাহফিল শেষ, তাবারও খাওয়া দাওয়া করে আসবেন। কথা ঠিক বললাম? জোরে বলেন। পয়লা অজ্ঞান আপনার কমিটির মানুষ যাওয়া হবে, নিয়ত আছে কি? আল্লাহ আল্লাহ বললেই তো, এই ইনশাআল্লাহ বললেই ভয় লাগে। চালাক লোকেরা ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বললেই না মুখ সে হাসেন কেন? সবাই যাবেন, আর যখনই ফুরফুরে যাবেন বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে উঠা বসা করবেন, খাওয়া দাওয়া করবেন, সম্পর্ক রাখবেন। বিদায় নিলাম, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ছোট্ট করে বসেন, ছোট্ট করে দোয়া, ছোট্ট করে দোয়া। বিসমিল্লাহ اللهم آمين. خالق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا اللهم السلام عليكم. جاك
আল্লাহ আমার কমিটি ভাইরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ আজকের মাহফিল সুন্দর মাইক করেছে, প্যান্ডেল করেছে, হালাল উরুজের তাবারকের ব্যবস্থা, অনেকে খাড়াখানি করেছে, অনেকে দান ধান আদা করেছে। ইয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে দয়া করে আল্লাহ মাফ করে দেবে। সব দেন হুজুর পাক হুজুর আলা ইমাম হাসান হোসেন গৌসুল আজম ফুরফান দাদা হুজুর আহমদ বড় হুজুর আয় রব্বুল আলামিন আল্লাহ যে সকল ছেলেরা যুবকেরা বাপেরা চাচারা মায়েরা বোনেরা হাত তুলে চাল্লা না জানি করে আব্বা জান আম্মা জান নানা জান মাই মুরব্বি আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়াতে জন্মের মনের বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে, কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে মাশারে ডান হাতে আমলনামা নসিব করে দেবে, আর সাজিনের ছায়া নসিব করবে, হাউজে কাউসার নসিব করবে, বিনা হিসাবে জান্নাত নসিব করে দেবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের আশেপাশে আল্লাহ যত কবরবাসী আছে সকলের দরবারে পৌঁছে দেবে, আযাব হলে মাফ করে দেবে আল্লাহ। কবরের মধ্যে মিল মাহাব্বা দেবে, ইত্তেফাক দেবে, মিলে মিশে প্রতি বছরে আজকের মাহফিল কায়েম করা তৌফিক দেবেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের জারিয়া বানিয়ে দেবে আল্লাহ। তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো, বান্দা চা আমি আল্লাহ দেবো, বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যে যা সাহাত রে চাল্লা সকল আশা নিয়ত কবুল করবে, সকল রোজগারে বরকত দেবে, আয়ন নদী বরকত দেবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবে, জানে মালে হেফাজত করবে। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেবে। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে মাঝে 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 আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেবেন আল্লাহ। যে যা চাই হাত তুলেছে কবুল করে নাও। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতে জারিয়া বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়া লা কালিমাত তাইয়্যিবা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, সবাই সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা